হাই নাই আরো জোরে। তাই না, আপনি রাস্তাঘাটে মেয়েদের ডিস্টার্ব করতেছেন কেন? কে তুমি বালক, সুন্দর চেহারার? তুমি কি তার কাস্টমার নাকি প্রেমিক? আমার পরিচয় আপনি না জানলেও চলবে। আপনি এখান থেকে যান, নইলে আমার লোকজন দেখে কমু আপনি রাস্তাঘাটে মেয়েদের ইফটিজিং করতেছেন। আই হাই, তোলা কয় কি নিশি? আমি কি তোমার ইফটিজিং করতেছি? আমার তোমার আমি তোমার ইফটিজিং করতেছি। ঠিক আছে ভাই, আমি চলে যাইতেছি। আমি তো ঝামেলা পছন্দ করি না। তো ভাই বোনা নিশি, আমি তোমার ভয়ে চলে যাইতেছি। আমি কিন্তু তোমার ভয় পাইতেছি। এই না, কথা কিন্তু বেশি কইতেছেন। আপনি যাইবেন? সুন্দর ছেলে দেখে রেগে গেছে। ঠিক আছে, চলে যাইতে যখন বলতেছো চলে গেলাম, সমস্যা কোথায়? আমার তো না নাই। এই যাও কিন্তু শেষ যাওয়া নয়, রাতে কিন্তু আমি আবার আসবো। আইসা তোমার চাচির মুখে টাকা ছুঁড়ে দিব, দিয়া কমো আজ রাত কে নিয়ে নিশিকে মুছে দেখ, তারপরে দেখুন কি হয়ে যায়। কেমনে তুমি আমার হাত থেকে সারা পাও সেটা নিয়ে যা করা করেন, আপনি এখন তো যান এখান থেকে। যাইতাছি, তা আসল খেলা রাইতে দেখাম। বাই ডার্লিং। দেশের ঘর বাড়ি নেই অনেকদিন থেকেই। পৈতৃক বাড়ি যা ছিল ভেঙে চুরে ভিটেতে জঙ্গল গজিয়েছে। এ অবস্থায় একদিন গিয়েছি দেশের কিসের একটা ছুটিতে। গ্রামের চাকচিক্য মশাই আমার বাবার পুরাতন বন্ধু। বাবা, আরে লজ্জার কিছু নাই। তুমি পুরুষ মানুষ, একটা লজ্জার কি আছে? এই, এখন পড়া বন্ধ। মেহমান নিয়ে আইছি, মেহমানদারি কর, মেহমানদের খুশি কর। চাচি, আমি এসব কাম আর করতে পারবো না। করতে পারবো না মানে? করতে তুই হইব, আমি তোর এই কাম করবো যদি ভালো করে জানো। চাচি, আমি তোমার দুইটা পায়ে ধরি, তুমি আমার দিয়ে এসব কাজ আর করো না চাচি। আপনি তারা জোর করেন না, আমি চলে যাইতেছি। বাবা, তুমি কই যেতেছ? আরে তুমি যে আমার টাকা দিছো, এরও তো আমি তোমার ফেরত দিতে পারবো না। তুমি একটা কাম করো, ওই সে তো রাজি হইতাছে না, তুমি ওরে জোর জবরদস্তি রাজি করা। আরে চিন্তার কিছু নাই, ভয়ের কিছু নাই। আমি দরজা বাইরে দা লাগাই দিতেছি, আশেপাশের কেউ তোমার করে বিরক্ত করবো। তোমার কাম শেষ হয়ে গেলে তুমি দরজা টোকা দিয়ে দিবো, আমি দরজা খুলে দিব। চিন্তার কিছু নাই তো। মেহমানদের ভালো মতন খুশি করিস, আর যদি খুশি করতে না পারো তোরে আমি কি করবো এটা তুই ভালো করেই জানি। আমি আপনার কাছে হাত জোর করতেছি, আপনি আমার কাছে এসে আমার কোনো সর্বনাশ করেন না। আপনি বিশ্বাস করেন, আপনি আমি যেরকম মায়া মনে করছি এরকম মায়া না। তুমি শান্ত হও, ভয় পেও না। আমি তোমার সাথে কোনো জোর জবরদস্তি করতে আসি নাই। আমার এক বন্ধু এখানে নিয়ে আসছে, সে কইছে তোমার চাচি নাকি তোমার দিয়ে জোর করে খারাপ কাজ করে। আমি শুধু সত্যটা জানতে আইছি, তুমি আমার সত্যটা বলো শুধু। আমি তোমার সাহায্য করতে আইছি। কেউ আছেন? দরজাটা খুলে দেন। চাচি, এখন দরজা খুলবো না। দরজা খুলে তো আপনার টাকা দিয়ে দেওয়া লাগবে, আর টাকা আপনার এখন চাচি ফেরত দিব না। আপনি এক কাম করেন, আপনি চাইলে কিছুক্ষণ বসতে পারেন, সময় হলে চাচি নিজেই দরজা খুলে দিবে। হুম, তুমি ভয় পেও না। লোকটা মনে হয় আসলে অনেক ভালো মানুষ, নাইলে তো তার জায়গায় অন্য কেউ থাকলে এতক্ষণ আমার উপরে ঝাঁপায় পড়তো। নিশি, মাই ডার্লিং, সোনা পক্ষী, কই যাইতেছো? কলেজে? জি। কই যাও? ইস, এত তারা কিসের? কি সুন্দর পরিবেশ, কি সুন্দর হাওয়া। নদীর পাড়ে জামু, খোশ গল্প করমু, ফুচকা খামু ঝিরি ঝিরি হাওয়ার মধ্যে। বুঝো না, এত তারা কিসের? আসো একটু গল্প করি। আপনি আমার হাত ধরছেন কেন? হাত ছাড়েন। ইরে বাবা,
এমন একটা ভাব করতেছো যে পৃথিবীর প্রথম কোন পুরুষ তোমার হাত ধরছে। আমি কি জানি না তোমার চাচি তোমার দিয়ে দেহ ব্যবসা করে? সেটা কিন্তু আমি জানি। কি জানি না? আপনি আমার এসব আজে বাজে কথা কইতেছেন কেন? আপনি আমার সারে নালে কিন্তু আমি সিলাই লোকজন জড়ো করবো। ও বাবা, আমি তোমার হাত ধরছি সেটা কি তোমার আপত্তি, নাকি টাকা ছাড়া তোমার হাত ধরছি সেটাতে আপত্তি? যদি টাকা সহ হাত ধরা লাগে তাহলে টাকা বাইর করতেছি। আমার কোনো টাকা লাগবে না, আপনি আমার হাত ছাড়েন, আমার যাইতে দেন, আমার দেরি হয়ে যাইতেছে, ছাড়েন আমার হাত। না ছাড়লে কি করবা? মানুষে ডাকবা, ডাকে বলবা বাঁচাও বাঁচাও, রাসেল ভাই রাস্তার মধ্যে আমার ইফটিজিং করতেছে, আমার ঠাইসা ধরছে। মানুষজন এসে কি আমার মার দিব? যখনই আমার মারতে লাগবে তখন আমি কমু এই মায়ের কি ভালো মনে করতেছে? মেয়ে তো ভালো না, তার চাচি এই মায়ের দিয়ে দেহ ব্যবসা করে, তখন কি হইব? এলাকার সবাই মিলা দইরা তোমাকে চুল নেড়া কইরা দিব, এরপর জুতার মালা গলায় দিয়া পুরো এলাকায় হাঁটাই দিব। তখন হাত ছাড়েন, আমার যাইতে দেন। শোনা, এত তারা কি হাত না ছাড়লে কি করবা? কিছুই তো করতে পারবো না। যাও, তোমার হাত আমি ছেড়ে দিব। তোমার গায়ে কত শক্তি, সেই শক্তি আমি দেখতে চাই। যদি নিজের শক্তি দিয়ে ছাড়াই নিতে পারো তাহলে যাও যাও। হয় নাই, হয় নাই, আরো জোরে। তাই না? আপনি রাস্তাঘাটে মেয়েদের ডিস্টার্ব করতেছেন কেন? কে তুমি বালক, সুন্দর চেহারার? তুমি কি তার কাস্টমার নাকি প্রেমিক? আমার পরিচয় আপনি না জানলেও চলবে। আপনি কিন্তু যান, নইলে আমার লোকজন ডেকে কমু আপনি রাস্তাঘাটে মেয়েদের ইফটিজিং করতেছেন। আই হাই, তোমরা কয় কি নিশি? আমি কি তোমার ইফটিজিং করতেছি? আমার তো মনে হয় আমি তোমার ইফটিজিং করতেছি। ঠিক আছে ভাই, আমি চলে যাইতেছি। আমি তো ঝামেলা পছন্দ করি না। তো ভাই বোনা নিশি, আমি তোমার ভয়ে চলে যাইতেছি। আমি কিন্তু তোমার ভয় পাইতেছি। এই না, কথা কিন্তু বেশি কইতেছেন। আপনি দেখবেন সুন্দর ছেলে দেখে রেগে গেছে। ঠিক আছে, চলে যাইতে যখন বলতেছো চলে গেলাম, সমস্যা কোথায়? আমার তো না নাই। এই যাও কিন্তু শেষ যাওয়া নয়, রাতে কিন্তু আমি আবার আসবো। আইসা তোমার চাচির মুখে এইভাবে টাকা ছুঁড়ে দিব, দিয়া কমু আজ রাত কে নিয়ে নিশিকো মুঝে দেখ, তারপরে দেখুন কি হয়ে যায়। কেমনে তুমি আমার হাত থেকে সারা পাও সেটা নিবে। যা করা করেন, আপনি এখন তো যান এখান থেকে। যাইতাছি, তা আসল খেলা রাইতে দেখাম। বাই ডার্লিং। আপনি এখন না হয় ওনার হাত থেকে আমার বাঁচাইলেন, কিন্তু রাইতে মনে কে বাঁচাই? জানি না, আমার মাঝে মধ্যে ফার্স্ট দিয়ে মরে যেতে ইচ্ছা করে। অনেকবার চেষ্টাও করছি, কিন্তু শেষমেশ আমার সাহস কুলায় না। তোমার আপন চাচা তোমার দিকে খারাপ কাজ কেমনি করে? ছোটবেলায় আমার বাবা মরে যাওয়ার পর আমার চাচা চাচির কাছে বড় হয়েছে। 6 মাস হলো চাচা মরে গেছে। এরপর থেকে চাচি টাকার জন্য জোর করে আমাদের এইসব কাজ করে। তাইলে তো তুমি মেম্বার চেয়ারম্যানের কাছে বিচার দিতে পারো। না, পারি না। তাহলে তো এলাকার মানুষ জানি যাবো চাচি আমাদের দিয়ে খারাপ কাজ করে। তোমাদের আমি সবাই ভাববো আমি একটা খারাপ পাইয়া, আমি ঘরের মধ্যে দেখাতে পারবো না। তাইলে তোমার কোনো আত্মীয় স্বজনের কাছে যাইতে পারো না? একটা যুবতী 3 মায়ের সব আত্মীয় স্বজনের কাছেই বসা। এমন বলছে আমি কোনোদিনও কোনো আত্মীয় স্বজনের কাছে আশ্রয় চাইতে যাইনি। আমি গেছি, কিন্তু তারা মানে তারাই দিছে। আপনি তো অনেক ভালো মানুষ, আমার উপর দয়া করে কি আপনাকে বাড়িতে একটু আশ্রয় দিবেন? আমার 3 বেলা খাওয়া দেওয়া লাগবে না, আমি একটা আশ্রয় দিলে আমি আপনাদের সব কাজ করে দিব। তোমার সাথে তো আমার কোনো সম্পর্ক নাই। তোমারে আমি আমার বাড়িতে কেমনে নেই? আমার বাড়িতে নিলে লোকজন কি করবো কও? ঠিকই কইছেন আপনি। আমার দিকে মানুষজন আপনার আজে বাজে কথা কইনি। আমি আপনার কে হই যে আমার দিকে আপনি আজে বাজে কথা শুনতে যাবেন? যাই তবে। আমার সোনা পুত্রী পড়ালেখা করতেছে। আপনি আপনি আমার ঘরে কি করেন? বাইরন, আমার বাড়ি থেকে এক্ষুনি বাইরন। ওই তো বাইরেইব না। আমারে 2000 টাকা দিছে, আজকে
তো এনেই থাকবো। আজকে সকালে তোমার আমি কি বলছিলাম নিশি? আজকে রাইতে তোমার বাসায় যাবো, গিয়া তোমার চাচির মুখে টেকে এইভাবে ঠুকাই দেবো, তারপরে তুমি চাচি আজকে রাত কে লিয়ে নিশি को मुझे दे दो। এখন তুমি চলে আসছি, এখন আমি দেখতে চাই তুমি আমারে কেমনে চাও। বাবা তুমি কোনো চিন্তাই করো না, আমি বাড়িতে দরজা লাগাই দিতেছি, টেনশন নাই। চাচি চাচি তোমার আল্লাহর দোহাই লাগে এই লোকটার লোক আমার ঘরে রেখে যাও না, আমার নিয়ে যাও। না না, তাহলে তো যাইতে দেওয়া যাবে না, অনেকগুলো টাকা খরচ করছি, শুধু আসলে আমার উসুল করতে হবে। বড় চাচি যাও, তুমি যাও। চাচি চাচি তুমি আমাকে কই নিয়ে যাও। ব্যথা লাগে বুকেতে, নিশি আমায় ঠান্ডা কইরা দে। আসল রকম একটু খেলবো, আমি তোমার ধর্ম, তুমি আমার ধর্ম। আপনি আমারে দেখেন আমি আপনার বোনের মতো লাগে, আল্লাহর রাস্তা বের কি রে? তোর সকালে দেখলাম আবার এখানে হাজির হয়ে গেছিস, কি সব তুই দাবে বেরো। তুই এলাকা জোর জবরদস্তি করতেছিস কেন? তুই জবরদস্তি করবি না, ওর আজকে আমি টাকা দিয়ে নিয়ে নিছি, তুই সরকার তুই আমার কি করবি? কত দূর আছে? ফোন করতে তুই তোমার কত করে কই আপনি নিশি আজকে ব্যস্ত আছে, জোর করে কেন ঘরে ঢুকলা? তুমি এখান থেকে যাও কইতেছি। চুপ কর ফালতু মহিলা। নিশি যদি তোর আপন মাই হতো তাইলে কি ওরে দিয়ে এমন কাজ করাতে পারতি? তোদের টাকার লোভ এতই থাকে, তুই তো নিজে শরীর বিক্রি কর। আমি নিশির নিয়ে যাইতেছি। তুই নিশিরি নিয়ে যাইতে পারবি না, যদি এরকম কোনো কিছু চেষ্টা করস আমি এখন এলাকার মানুষজন ডাক দিব, ডাক দিয়ে কমতি আমার বাসা ডাকাতি করতেছস। তুই যা পারস কর, আমি নিশির নিয়ে যাইতেছি। দেখি তুই কি করতে পারস। নিশি তুমি যাইবা আমার লগে? এই যাবো না, এই চল ফেসরা চল। শুনুন না, আমার না ভয় লাগতেছে। আমরা যে বিয়ে করে ফেলাইছি, আপনার পরিবারজন যে কি করবো এই কথা চিন্তা করে আমার ভয় লাগতেছে। তোমার কোনো ভয় নাই, আমি আছি তো। আমার আব্বা খুবই নরম মনের মানুষ, খুবই ভালো মানুষ। দাঁড়াও, পরে ডাক। আব্বা, আব্বা, কি হলি? আব্বা, আব্বা। কি হয়েছে? এরকম চেঁচামেচি করতেছিস কেন? তোর লাগে মাইয়া ডাকাটা এখন তো চিনলাম না। আব্বা, ওর নাম নিশি, তার আমি বিয়ে করছি। কি তুই বিয়া করছস? আমার লাগে ফাইজলামি করতেছস? না আব্বা, সত্যি সত্যি আমি বিয়ে করছি। তুই কি মনে করছস একটা মাইয়া বাড়িতে আইনা কইবে আমি বিয়া করছি আমি মাইনা নিমু? আমি কখনোই মানুম না। এ মাইয়া হলে তুই এখনই বাড়তেন বাইর হ। আব্বা, তোমার রাগ করাটা স্বাভাবিক, তোমার না জানাই বিয়ে করাটা আমার উচিত হয় নাই। আমার তুমি মাফ করে দাও। আব্বা, ভাইয়া যখন বিয়া কইরেই ফেলাইছে তখন আর কি করার? ভাইয়ারে মাফ করে দাও। এত রাইতে যদি ভাইয়ারে বাড়ি থেকে বাইক করে দাও তাহলে ভাইয়া ভাবির লয়ে কই যাইবো? তুই থাম, বাইরে উকালতি করতে আইছ না? আব্বা, আমি তোমার পুরানো হয়ে একটা ভুল করছি, কিন্তু নিশি অনেক ভালো একটা মেয়ে, ওর সাথে আমি সুখে থাকুন। তুমি আম করে মাইনা নাও। সুখে থাকবি ভালো কথা, কিন্তু এই যে বিয়া করছস এটা তো আমারে কইতে পারতি। আমারে কইলে কি আমি তোর মানা করতাম? আমি তোর কাছে এই মেয়ের লোকে তোর বিয়া দিতাম। আব্বা, আপনি যা মন চায় আমাকে শাস্তি দেন, কিন্তু আমাকে দয়া করে বাড়ি থেকে বাইর করে দিয়েন না। বিয়া তো কইরেই ফেলেছ, এখন আর কি শাস্তি দিব? শাস্তি দিয়া বাড়ির তোর বাইর করে দিলে আর কই যাইবা? আত্মীয় স্বজনের বাড়িতে যাইবা। আত্মীয় স্বজন তো তোমার করে আর এই 12 মাস তারও কাতি রাখবো না, এই ঘুরা ফিরাতেই বাড়িতে আইবা। মাঝখান থেকে আমার হয়তো বদনাম, গ্রামের লোকজন কইব ওই যে জলিল মিয়া তার পোলার আর পোলার বরে বাড়িতে জায়গা দেয় না। এই তোর ভাবি নিয়ে ঘরে যা। মাশাআল্লাহ, ভাইয়া ভাবি কিন্তু অনেক সুন্দর। ছেলের সাথে ঘরে যাও। ভাবি, আব্বাই যতই রাগারাগি করো তুমি মনে কোনো কষ্ট নিও না। আব্বা অনেক নরম মনের মানুষ। 2টা দিন যাইতে দাও, দেখবা তোমারে নিজের মাইয়ার মতন করে আপন করে নিচ্ছে। কি রে শিউলি, তুই এই ঘরে কি করস? ভাবির লগে গল্প করি। অনেক রাইত হইছে, এখন আর গল্প করতে হবে না, নিজের ঘরে যা। আচ্ছা, যাইতাছি। ভাবি, যাই।
আপনি নিচে ঘুমাইবেন? হ্যাঁ, কেন নিচে ঘুমাইবেন কেন? খাট আছে, আপনি খাটে ঘুমান। ও বুঝছি, আমার অতীত সম্পর্কে জানি না আপনি আমাকে ঘৃণা করতেছেন, তাই না? ইন্দুরা খাটে ঘুমাইতে চাইতেছেন না। আরে না, এমন কিছু না। এমন কিছু হইলে কি আমি তোমার বিয়ে করে ঘরে তুলতাম? তাহলে আপনি খাটে ঘুমাইতে চাইতেছেন না কেন? আমরা স্বামী স্ত্রী হইলো আমগো মতো ভালোবাসা গড়ে ওঠে নাই। আমার মতে স্বামী স্ত্রীর মতো করে থাকার আগে মনের মিলটা খুব দরকার। বুঝছি, কিন্তু তারপরে তো আপনি আমার স্বামী, আপনি চাইলে খাটে ঘুমাইতে পারেন। আচ্ছা, আমি কি আপনার একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি? কও কি প্রশ্ন? আপনি তো চাইলে অনেক ভালো ঘরে মেয়ে বিয়ে করতে পারতেন, আপনি আমার কেন বিয়ে করলেন? মায়া, আমি তোমার মায়ায় পড়ে গেছি। আমার বারবার মনে হইতেছিল তোমারে তোমার চাষির কাছ থেকে বাঁচাইতে হবে, তোমার সুন্দর একটা জীবন দিতে হবে। তোমারে তোমার চাষি জোর করে খারাপ কাজ করাইলো, কিন্তু তুমি তো খারাপ না। তাই সব কিছু চিন্তা ভাবনা কইরা আমি আমার মনের কথা শুই না তোমার বিয়ে করছি। আপনি জানেন না আপনি আমার কত বড় উপকার করছেন। আপনি আল্লাহর তরফ থেকে একটা উসিলা হয়ে ওই জাহান্নাম থেকে আমার উদ্ধার করছেন। আমি যে আপনার এই ঋণ কেমনে শোধ করবো? তোমার ঋণ শোধ করতে হবে না, তুমি আমার সারা জীবন ভালোবাসো শুধু। আপনি তো আমার স্বামী, আমি আপনার ভালোবাসার মতো কারো ভালোবাসবো না। তুমি আমার আপনি আপনি করে ডাকো না, আমি তোমার স্বামী, আপন মানুষ। এখন থেকে তুমি আমারে তুমি করে ডাকো। ঠিক আছে, আমি এখন থেকে আপনার তুমি করে ডাক। কিন্তু একটা কথা চিন্তা করে আমার অনেক ভয় লাগতেছে। কি কথা? চাষি যদি আবার কোনো ঝামেলা করে। তোমার চাষি কোনো ঝামেলা করতে পারবো না, তুমি আমার বিয়ে করে বউ। আমার বাপে নিয়েছে বাড়ি থেকে জোর জবরদস্তি ধইরা তারপরে নিয়েছে স্যার এই বাড়ির পোলা। তাড়াতাড়ি আহেন স্যার, আমার বাতিজি কই কে জানে, আল্লাহ জানে। এই মেয়ে এটা সুন্দর ভাই না? জি, বলুন তোমার কি হয়? আমার ভাই হয়। তোমার ভাই আছে? হ্যাঁ আছে তো। আসে স্যার বাড়িতে আছে। দেখো তাকে। কেন স্যার, আমার ভাই কি করছে? আমার ভাইকে কেন খুঁজতেছেন? এত কথা জবাব দিতে পারবো না, তোমার ভাইকে ডাকো। এই যে স্যার, এত ধরো। এই যে। তুমি নিশিকে কিডন্যাপ করছো? নিশি কোথায়? কোথায় লুকিয়ে রেখেছো বলো? ও আমার কিডন্যাপ করেন, আমি নিজে সেও লাগাইছি, আর আমরা দুজন বিয়ে করছি। স্যার পুরো মিথ্যা কথা। আমার ভাতিজির বাড়ি থেকে তুইলা নিয়েছে পোলায়। তুমি ভয় পেও না। সুজন যদি তোমাকে জোর করে ধরে নিয়ে আসে, যদি জোর করে বাড়িতে আটকে রাখে, তুমি নির্ভয় আমাকে বলতে পারো। স্যার আমি কইলাম তো, ওই আমার জোর করে তুলে আনেন, আমি নিজেই সেও লাগাইছি। স্যার পুরাই মিথ্যা কথা। আমি নিশ্চিত স্যার এই সুজন পরে ভয়ভীতি দেখায়া ঘরে মধ্যে আটকে রাখছে, এই জন্য সুজনের সামনে ওই সত্যি কথা কইতাছে না মিথ্যা কথা কইতাছে। স্যার স্যার আপনি সুজনকে ধরে নিয়ে যান, আমি নিশিরে বাড়িতে নিয়ে যাই। আমি তোমার লগে কোথাও যাবো না চাচি। কিছু থাক স্যার, স্যার আপনি সুজনকে ধরে নিয়ে যান স্যার। আমরা কি করব না করব সেটা আপনাকে বলতে হবে না। আমার তো এখন মনে হচ্ছে ওরা ভালোবেসে বিয়ে করছে দেখে আপনি মিথ্যা অভিযোগ করেছেন। না না স্যার, আমি মিথ্যা অভিযোগ করি না, আমি সত্যি কথা কইতেছি স্যার। এই পোলায় আমার ভাতিজিরে বাড়ি থেকে জোর করে তুলে নিয়ে আইছে। না স্যার, আমার চাচি মিথ্যা কথা কইতাছে। স্যার, আপনি একটু অনুমতি দিলে চাচির সাথে একটু কথা বলতাম। আমি তোমার লগে কোনো কথা কইতে চাই না। আপনার ভালোর জন্যই বলতেছি, একটু কথা শুনেন। সে কি বলতে চাই শোনেন। শুনেন চাচি, থানা হোক কোর্ট হোক যেখানেই যান না কেন, নিশি এক কথাই কইব, ও মানে ভালোবেসে বিয়ে করছে, বুঝছেন? আর আপনি যদি কোনো ঝামেলা করার চেষ্টা করেন, আমি পুলিশটা কই দেব। আপনি নিশিরে জোর করে খারাপ কাজ করাইতে, নিশিও সাক্ষী দিব। আপনি কোনো ঝামেলা না করে এই যে চলে যান, তাহলে আপনার আমার জায়গায় আপনার জেল খাটতে হইব, বুঝতে পারছেন? ঠিক আছে,
আমি এখন চলে যাইতাছি, কিন্তু আমিও দেখি তোমরা সংসার কেমনে করো। স্যার, আমি আমার অভিযোগ তুলে নিতেছি। দেশের আইন কানুন কি আপনার ভাই জমের বেশি মনে করেন? বাড়ির মেয়ে নিজের ইচ্ছে বিয়ে করলেই জামাই নামে মিথ্যা মামলা করতে থানায় চলে আসেন। পুলিশের সময় নষ্ট করার কারণে আপনাকে ধরে নিয়ে যাওয়া উচিত। স্যার, আমার ভুল হয়ে গেছে, আমারে ক্ষমা করে দেন। এরপর যদি মিথ্যা মামলা করতে আপনি থানায় আসেন, আগে আপনাকে লকাপে ঢুকাবো। এই চলো। আপনি এখন এখানে দাঁড়িয়ে আছেন কেন? যান এখান থেকে। আর শুনেন, আর কখনো যদি কোনো ঝামেলা করার চেষ্টা করেন, আপনার খবর আছে। যান। আমার চা তো দিলি না। আব্বা আপনার চা। বোমা শোনো, জি আব্বা, কিছু কইবেন? সুজন হুট করে বিয়া করে ফেলাতে তোমার উপর একটু রাগ আছিলাম, যার জন্য তোমার কিছু জিজ্ঞেস করা হয়নি। যাই হোক, তোমার পরিবারে কে কে আছে? তারাও নিশ্চয়ই আমার মতন রাগ হয়ে রয়েছে, তাদের লগে তো কথা বলা দরকার, কি কও? আব্বা, আসলে আমার কেউ নাই, আমি এতিম। চাচার কাছে ছোটবেলা থেকে বড় হয়েছি, কিন্তু চাচা মারা গেছে। চাচি আছে, কিন্তু সে আমার পছন্দ করে না। থাকবো না, এইসব নিয়ে মন খারাপ করো না। আর কে কইছে তোমার পরিবার নাই? এখন থেকে আমরাই তোমার পরিবার। আমার কখনো শ্বশুর হিসাবে দেখবা না, বাবা হিসাবে জানবা। আর এই যে শিউলি, ওরে ননদ না, নিজের ছোট বোন হিসাবে মানবা। আর সুজন ভাইয়ারে নিজের ভাই ভাব। আদব, এত বড় হইছস, এখনো কোন জায়গায় কি কইতে হইব বুঝস না? স্বামীরে কেউ ভাই ডাকে? আব্বা, তুমি খালি আমার ধমকই দাও, আমি তো মস্করা করলাম। বাবার লগে কেউ মস্করা করে? বোকা মাইয়া। বাহ বৌমা, চা তো অনেক মজা হয়েছে। ঠিক আছে আব্বা, আপনি তাহলে চা খান, আমরা রান্নাঘরে যাই। শুভ চল। কেমন আছো তুমি? আমার আর থাকা, সেইটাই, আগে কিছু হইলেই ফোন দেয়া কইতে, রাসেল কই তুই, আয় একটু বাড়িতে কাজ আছে। আবার রাইত হইলে কইতা, রাসেল টাকা পয়সা রেডি রাখিস, রাইতে তোর পাখি তোর জন্য সাইজা গুইজা বসে আছে। হাই রে রাসেল রে, এখন পাখিও নাই, চাচিরও কোনো খোঁজ নাই। চাচি মনের ভুলে কি আমারে তলব করছো নাকি? আরে মনের ভুলে না, সত্যি সত্যি আমি তোরা ডাইকে আনছি। আগে নিশি আসছিল, তুইও তো বারবার ফোন করতি যে গো চাচি নিশিরা রেডি রাখো, কই এখন তার চাচির খবর নাও না, নিশি নাই দিকে। হ্যাঁ, চাচি খাইয়া আছে না না খাইয়া আছে, বাইসা আছে না মইরা গেছে, চাচির খবর লাও, হেডা তো লাও না। আচ্ছা হন, তোরা যেটার জন্য ডাকছি, নিশি নাই গা দিকা তো মনে কর আমার অবস্থা খুব খারাপ, হাতের অবস্থা খুব খারাপ, টাকা পয়সা তো নাই, বাজার ঠিক মতো করতে পারতাছি না, কি করা যায় একটু কত? তুমি যদি কও আমি তোমার টাকা পয়সা ইনকামের একটা ব্যবস্থা করে দিতে পারি। মেম্বার চাচা আমার কইতেছিল, আমার বাড়ি ঘর দেখাশোনা করার জন্য, কাজকর্মের জন্য আমার একজন বিশ্বস্ত মানুষের প্রয়োজন, যে কোন কাউরে আনা যাবে না। যেহেতু তোমার এখন কাজকর্ম নাই, বাবার সদাই নাই, তুমি চাইলে মেম্বার চাচার কাজ টাজ করতে পারো, টাকা পাইবা, সে তো জালটারে নিব না। কি উল্টা পাল্টা কথাবার্তা কথা, আমি মানুষের বাড়িতে কাম করবো? হ্যাঁ, আমি মেম্বারের বাড়িতে? আরে না, জীবনও সম্ভব না, আমি মানুষের বাড়িতে কাম কাজ করতে পারবো না। তাহলে কি করবা? আগের পয়সা তো নাই, জোর জবরদস্তি কইরা ভাতিজিরে 2 নম্বরই কাম করাইতে টাকা পয়সা পাইতা। এখন কি তুমি কি শুরু করতে চাও নাকি?
তোমার তো যৌবনও নাই, টাকা পয়সাও পাবা না। দূর কি সব কথাবার্তা কস, নিশিরে আবার কেমনে আমার বাড়িতে আনন্দ যায় এই ব্যবস্থা করতে হইব, এটার জন্য তো সাহায্য লাগবে আমার। এটা কি কথা কইলা? নিশি তো কোনো মতে এই বাড়িতে আসলো না। আরে নিশি যে এই বাড়িতে আইবো না তার সংসার ছাইরা, এটা তো আমি ভালো করেই জানি। তুই জানাস আমি জানি না? আমি তো জানি, কিন্তু নিশির এই বাড়িতে আনার ব্যবস্থা করতে হইব, ওর সংসারটা ভাঙতে হইব। আরে চাইলে কি সংসার ভাঙা যায় নাকি? সুজন যাই না বুঝাই নিশিরে বিয়ে করছে, এখন চাইলে সুজন ওরে আসতে দিব না। আরে সুজন ওরে আইতে দিব না, আর সুজন যে জানি না শুই না বিয়া করছে এটা তুইও জানোস আমিও জানি, কিন্তু সুজনের পরিবার, গ্রামের লোকজন, আত্মীয় স্বজন এরা কি জানে নিশি কি করতো আগে? এটা তো কেউ জানে না। তাইলে এখন কি করতে হইব? গ্রামের লোকজনের কাছে, আত্মীয় স্বজনের কাছে, ওর পরিবারের কাছে এই কথা ছড়াই দিতে হইব যে নিশি আগে কি করতো, নিশি আগে কি আসিল। তাইলে কি হইব? শ্বশুর বাড়ির লোকজন লাথি মাইরা ওই বাড়ি থেকে বাই করে দেবে। আচ্ছা, কেউ কি চায় কোনোদিন তার পোলার বউ একটা খারাপ মাইয়া মানুষ আর সেই মাইয়া তার বাড়িতে জায়গা দিবে? কোনোদিনও তো দিব না। তাইলে এখন তোর কাম কি? তুই ওগো গ্রামে যাইয়া মানুষের কাছে সব কথা রটাবি, আর আত্মীয় স্বজনের কাছে রটাবি, এরপর বাপের কানে যাইবো, সুজনের বাপের কানে আর কি, বুঝছস? এরপর লাথি মারা বাই করে দিলে কই যাইবো নিশি? ঘুরিয়া ফিরে আমার কাছেই আইতে হইব। চাচি, তোমার আমি হারামি মনে করছিলাম, ছোটখাটো ডাইনি ভাবতাম। এখন যে তুমি এত বড় বদমাইশ, এত বড় হারামি, এটা আমি কল্পনাও ভাবতে পারি নাই। ধরো তোমার কাজ হয়ে গেছে, কিন্তু বিনিময়ে আমি কি পাবো? তুই অনেক কিছু পাবি। প্রায় সময় নিশির কাছে আইবি, যাইবি, নিশির লগে সময় কাটাবি, আনন্দ করবি, টাকা পয়সা কিছু দেওয়ান লাগবো না, এইটাই তো লাভ। তোমার শেষের কথাটা আমার খুব ভালো লাগছে। টাকা পয়সা কিচ্ছু দেওয়ান লাগবে না, আমি দিতেও চাই না। তোমার কাজ আমি কইরা দিব, ধরো কাজ হয়ে গেছে গা। ঠিক আছে, তুমি আমার জন্য দোয়া কইরো, বদদোয়াই কইরো, সমস্যা নাই। আমি তাইলে আসি, হ্যাঁ? ভালো থেকো, অবস্থা আমি কইরা দিতেছি, ভালো থেকো। যা, কাম হয়ে গেছে, আবার আমার আব্বার টাকা থাকবো। তোরে কইছিলাম না সুজিন না, তুই কেমনে সংসার করস সেটা আমি দেখতে ছেড়ে দিব। আমার নাম হুরা বেগম। আসসালামু আলাইকুম। চাচা কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। কিন্তু আপনি কে? আপনার তো চিনলাম না। আমি নিশির গায়ের লোক। ও, আপনি আমাকে বৌমার গায়ের লোক। কি হন আপনি? ওর আত্মীয় হন? আমি নিশির কাস্টমার। কাস্টমার মানে বুঝলাম না। আমার বৌমা কি ব্যবসা বাণিজ্য করতে কিছু? দোকান 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 টোকান ছিল? জি না, আমি মুদিখানার কাস্টমার না। তাইলে কইলেন যে কাস্টমার? কি কাস্টমার? আপনার ছেলের বউ নিশি, সে তো একটা নষ্টা মেয়ে। বিয়ের আগে সে দেহ ব্যবসা করত। হ্যাঁ, মুখ সামলায় কথা কন। যা যা কথা শুরু করছেন। একটা বাড়ির বউর নামে এরকম বদনাম করা কি আপনার সাথে? আমার বউর নামে একটা বাজে কথা কইবেন না। আমি কোনো আজে বাজে কথা বলতেছি না চাচা। এই কথা গ্রামের অনেকেই না জানলেও বেশ কয়েকজন মানুষ জানে। সুজন একটা সহজ সরল ছেলে, তারে ফুসলাইয়া ফাসলাইয়া নিশির মতো একটা নষ্টা মেয়ে প্রেমের ফাঁদে ফেলায়া কি না কি করে জানি বিয়ে করে। আমার কথা হয়তো আপনার বিশ্বাস নাও হইতে পারে। যদি বিশ্বাস না হয়, আমি নিশির চাচির সাথে আপনার কথা বলাই। আপনিও যদি আপনার মনে হয় যে আমি মিথ্যা কথা বলতেছি, আরো কয়েকজনের সাথে আমি কথা বলাই দিব, যারা নিশির কাস্টমার, তার সাথে রাত কাটাইতে। থামেন আপনি, থামেন। আপনার এই বাজে কথা আমি আর নিতে পারতাছি না। সি 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 সি, আমার পোলা শেষমেশ একটা বাজে মাইয়ারে বিয়া করলো। অবশ্যই বাজে মায়া বিয়া করছে। ছি 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 ছি, এত খারাপ মাইয়া আশেপাশে 10 গ্রামে একটাও পাইবেন না। মাইসে জানাজানি হওয়ার আগে পাঁচে লাত্তি মায়েরা নিশির বাড়ি থেকে বাইর করে যাবেন। আপনি একটা সম্মানী মানুষ, মানুষ যদি যাই না ফেলায়, আপনার মান সম্মান কিছু থাকবো? লোকে তো আপনার মুখে থু দিব। আসি, আসসালামু আলাইকুম। এই নিশাই, কি হয়েছে তোমার? তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছে, আমার কিছু হয় নাই। না না, তুমি বমি করতেছো যে। দাঁড়াও দাঁড়াও, একটু কুলি করে আদা খেয়ে লও, তাহলে একটু আরাম লাগবে। এই শিউলি, শিউলি,
একটু আদা নেবে তো। কিছু হয় নাই আমার। কি কিছু হয় নাই? তুমি বমি করতেছো, তুমি বুঝতেছো? কি হয়েছে? তোরা না আদা আনতে কইলাম। আদা কেন আনবো? আরে ওই বমি করতে আসছে, একটু আদা খাইলে আরাম পাইবো। এখন আর আদা আনতে হইব না, তুমি যা মিষ্টি নিয়ে আসো। মিষ্টি? মিষ্টি কেন আনবো? কেন ভাবি তোমারে কয় নাই? ভাবি কি করবো? খুশির খবর। শিখো কি হয়েছে? বাবা বলবা। আমি বাবু? সত্যি? কি কইতেছো? আমার তো বিশ্বাস হইতেছে না। এই সন্তানের বাবা কে? আমাকে সুজন নাকি অন্য কেউ? আব্বা আপনি সব কি করতেছেন? কি কইতাছি বুঝো না? তুমি কি ভাবছো তোমার অতীত সম্পর্কে আমরা কিছুই জানুন না? একটা কথা মনে রাখো, পাপ কখনো গোপন থাকে না, একদিন না একদিন বাইর হয়। আব্বা তুমি কি পাপের কথা কইতেছো? এমন একটা পাপ, এই পাপের কথা মুখে আনতেও আমার ঘৃণা লাগতেছে। তোর বউ বিয়ার আগে যে খারাপ কাজ করতো, দেহ ব্যবসা করতো, এটা কি তুই জানতি না? তোমার এসব কথা কেটা কইছে? যেই কো, ঘটনা তো সত্য নাকি? আব্বা নিশির কোনো দোষ নাই। ওর চাষি টাকার লোভে ওরে জোর করে কিছুদিন এই কেস করাইছিল। সি 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 সি, এরকম একটা বাজে মায়ারে তুই আমাকে বাড়ির বউ করে নিয়ে আইসস? এই গ্রামে, এই সমাজে আমার একটা মান সম্মান আছে। লোকজন দেখলে আমার সালাম দিয়া কথা কয়, সমাজে কোনো অনুষ্ঠান দিতে গেলে আমার একটা চেয়ার ছাইরা দেয়। সেই মানুষ যদি এই ঘটনা শুনে আমারে কি করবো বুঝতো একবার? আমার তো মান সম্মান আর এনে থাকবো না। তোরে 2 দিন সময় দিতেছি, এই 2 দিনের মধ্যে এই মায়ারে তালাক দিয়ে এই বাড়িতন বিদায় করবি, তা না হইলে আমি এই বাড়িতন চলে যাবো। কাকা, এলাকায় তো ঘটনাটা ঘটছে জানেননি? কি ঘটনা করছে? সারা এলাকার মানুষ জানে, আর আপনি জানেন না? এটা কোনো কথা? না তো, আমি তো কিছুই জানি না। ওই যে আমাকে সুজন উত্তর পাড়ার হুম। এমন একটা কাম করছে, এটা মুখে নাও পাপ। আরে বাবা, কি কাম করছে সেটা তো কইবে নাকি? এমন একটা মেয়ারে বিয়ে করছে, আরে সে মায়াটা তো নষ্ট মায়া, খারাপ মায়া, আপনি জানেন না এটা? আরে এটা তুমি কি কও? সুযোগ তুই গ্রামের খুব ভালো ছেলে, সে এই কাম করবো কেন? বলেন, ভালো মন্দ হতে সময় লাগে না, বুঝতে পারছেন? এমন এই সুজন, এই এদিকে, আর তোর লাগে কথা আছে, আয়। বাই, তোরে একটা কথা জিগাইতাম। শুনলাম যে তুই যে মেয়েটাকে বিয়ে করছস, এই মেয়েটা নাকি বেশ একটা ভালো, মানে বিয়ের আগে নাকি সে বেশ ছিল, মানে পরপুরুষের বিছানায় যাওয়া আসে বলে টাকা পয়সা নিত আর কি। নাকি সে বসে আছে, যদি থাকে তাহলে আমার একটু জানাস। সমস্যা নাই, 200 টাকা বাড়াই দিই। বুঝলি তুই? আর একটা বাজে কথা কইলে জানে মাইরা ফেলাম। সুজন, তুই কার কলার ধরছস তুই জানস? আমি মেম্বারে খাস লোক, তোর কত বড় সাহস তুই আমার কলার ধরছস? ভাই, তোর বউ বেশ্যা, এই কথা বললে তোর কি গা ধরে? ওই তুই কি বলছিস? ওই তুই বলছিস বেশ্যা, তুই আমার কথা বুঝছস? ওরে কিন্তু পুরো পাইন দেখো, তুই আমার মাইক দেবো, আমি তো কিন্তু ভাইকে বলবো আমি মেম্বারে খাস লোক, তুই যাও। আমি কি করতে পারি? ওই ওই, আরে ওরে ছেড়ে দে তো, কম ওরে ছাড়তে ভালো কিন্তু তুমি। কি হয়েছে তোমার? তোমার সেই অবস্থা কেন? কি হয়েছে? কথা কইতেছো না কেন? কি হয়েছে? কথা কইব কেন? উনি মারামারি করছে। মারামারি করছে? মারামারি করছে, আমাকে মেম্বারের খাস লোকের গায়ে হাত তুলছে। মেম্বার আমার ডাইকা কইছে, খালি আমার পোলা দেখা সুজন দেয়, আর কিছু কয় নাই। এরপরে যদি এরকম হয় না, হাত তো ভাইকে হাতে ধরায় দিব। মারামারি করছো কেন? কেন করছে? তোমার লেগা করছে। আমার লেগে করছে? তোমার লেগা করছে, কারণ তোমার অতীত ইতিহাস এখন সবাই জানে। মেম্বারের লোক দোকানে বসে সেই ইতিহাস গাইতেছিল, সুজন গিয়া তার লোকে মারামারি শুরু করছে। আজ মেম্বারের লোক বাজে কথা কইছে, কাল গ্রামে 10 জন বাজে কথা কইব। কয়জনের লগে তুই মারামারি করবি? যতজন লোক আমার বউরে নিয়ে আজে বাজে কথা কইবো, আমি সবাই রেন মারুম। বাহ বাহ বাহ, বিরাট পালোয়ান হয়ে গেছো। গ্রামের সবাই তোমার শত্রু বানাইতে চাইতেছো না? এরকম যদি চলতে থাকে না, তাহলে গ্রামের সবাই মিলা আমাকে এক ঘুরা ঘুরা দিব। আর আমি নিজেই তো কইতাছি, তোর বউ খারাপ, তোর বউ চরিত্র খারাপ। আব্বা তুমি চুপ করবা? না চুপ করব না, কি করবি? কি করবি তুই? আমারে মারবি? আমার মার, আমারে মার মার।
তোমার কারণে, শুধুমাত্র তোমার কারণে আমার সংসারে অশান্তি শুরু হয়েছে। তোমার কারণে এই সমাজে আমার মান সম্মান সব ধুলায় বিছায় দেয়। চাচি তুমি এনে কেন আইছো? কেন আইসি মানে তোরে নিতে আইসি, চল আমার লগে। আমি কোথাও যাবো না চাচি। যাবি না মানে? কেন যাবে না? তুমি কি চাও তোমার লেগে আমাকে পরিবারের মান সম্মান এই গ্রামে নষ্ট হোক? তোমার লেগে আমার বলা সুজন গ্রামের মানুষের লগে মারামারি করে? তুমি কি চাও তোমার লেগে আমার এই মাইয়ার জীবনটা নষ্ট হোক? আমার যে ছেলের লগে বিয়া ঠিক হয়েছিল সেই ছেলের পরিবার কেমনে জানি তোমার অতীত জানতে পারছে। তারা আমারে ফোন করে কইছে যে বাড়ির বউ বেশ্যা সেই বাড়ির মাইয়ার চরিত্র নিয়ে তাকে সন্দেহ আছে। তো আজকে তোমার কারণে আমার চরিত্রের উপর দাগ পড়তেছে। তোমার কারণে যদি আমার চরিত্রের উপর দাগ পড়ে আর যদি আমার বিয়া ভাঙে, আমার গলায় দড়ি দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তুমি কেন গলায় দড়ি দিবা? দোষ আমার। গলায় দড়ি দিতে হইলে আমি দিব। আমার লিগে তোমার কোনো অসুবিধা হবে না, আমি চলে যাবো। ভালো কথা কইছো। এখন তুমি যদি আমার মাইয়ার ভালো চাও, আমার পোলার ভালো চাও, আমার পরিবারের ভালো চাও, তাহলে দয়া করে এ বাড়ির চলে যাও। আমি কখনো চাই না আমার লিগে আপনাকে কোনো ক্ষতি হোক। আমি চলে যাবো। আপনার পোলা আসুক, ওর কাছ থেকে বিদায় নিয়ে আমি চলে যেতেছি। না, আমার পোলার লেগে তোমার অপেক্ষা করন লাগবো না। আমার পোলা আইলে তোমার এই বাড়িতে যাইতে দিব না। তোমার চাচি আইছে, তোমার চাচির লগে তুমি এক্ষুনি চলে যাও। তালাকের কাগজপত্র আমি তোমার চাচির কাছে পাঠাই দিব। আইসা তোর শ্বশুর বাড়ির কেউ যখন চাইতেছে না তুই এই বাড়িতে থাক, তাহলে তুই বেহার মতন আর কেন করে থাকবি? চল আমার লগে, চল। আগে তো চাচু একটা কথা কইবার। কি কথা? আমার অতীত সম্পর্কে আমার শ্বশুর বাড়ি এলাকায় সবকিছু তুমি বলছো, তাই না? আচ্ছা, কেডা জানাইছে কেন জানাইছে এত কিছু খবর নিয়ে তুই কি করবি? হ্যাঁ, চাচি কেমন আছো তুমি? ভালো আছি। রে বাবা, তোমারে যে লাগতেছে না, যেমন চাচি তেমন তার ভাতিজি, একেবারে সোনাই সোহাগা। শ্বশুর একটি খেদাই দিছে না। আরে কি যে কষ্ট, নিদারুণ কষ্ট বুকে শ্বশুর বাড়ি থেকে এমনি খেদাই দেয়। চাচি আজ দুপুরে কিন্তু তোমার বাড়িতে আসবনি। কোনো চিন্তা নাই, সময় মতো আয় পড়িস। আসবনি। শোনো, সুন্দর মতো গোসল করবা, বেশি করে সেন্ট স্প্রে মারবা, তারপর সুন্দর একটা শাড়ি পরবা। আমি আইসা তোমার শরীরে ঘ্রাণ নিব। কতদিন ঘ্রাণছে পাই না। চাচি তুমি কোনো চিন্তা করি না, টাকা পয়সা দেওয়া লাগে বানাই দিবনে, আগের টবলটা দিবনে, অনেকদিন পরে পাইতেছি না। সুন্দর করে সাজাই গুছে রাখ। আপনি দাঁড়াইছেন কেন? যান তো, যান। নিশি, আমি চলে আসছি। ইউর রাসেল ইজ ব্যাক। যতদিন তুমি শ্বশুর বাড়িতে ছিলা, তোমার যে আমি কি মিস করা করছি। একটা রাত ঠিকঠাক পর্যন্ত ঘুমাইতে পারি নাই, সারা রাত বিছনার মধ্যে খালি গড়াগড়ি করছি আর ছটফট করছি। অনেকদিন পরে তোমার আমি পাইলাম। ইস, তুমি সেই আগের মতোই আছো, একটুও বদলাও নাই। কি সুন্দর হাত, কি সুন্দর নখ। এই নিশি, নিশি, এই নিশি। নিশি কই? ভাবে বাড়িতে নাই। বাড়িতে নাই? কই গেছে? ভাবে চাষি আসছিল, সে তার চাষির সাথে চলে গেছে। চলে গেছে? আমার আর না জানাই তো নিশির কোথাও যাওয়ার কথা না। সত্যি করে কত, নিশি কি নিজের ইচ্ছায় গেছে? নিজের ইচ্ছায় গেছে নাকি আমরা বাড়ির তোন বাড়ি করে দিছি সেটা যাই না, তুই কি করবি? ও চলে গেছে, ভালোই হয়েছে। আমি উকিলের কাছে যাব, তখন তালাকের কাগজপত্র তৈরি করব, তুই সেটাতে সই করে দিবি। তোর ভালো বংশ দেখা আমি আবার বিয়া করাবো।
না আব্বা, আমি নিশির তালাক দেবো না। নিশি আমার বউ, আমার সন্তান নিশির গর্বে। তোমরা সবাই নিশির খারাপ ভাবলেও আমি নিশির খারাপ ভাবতে পারব না, কারণ আমি সত্যটা জানি নিশি এটা নিরহ মেয়ে, ও খারাপ না। ওরে বাধ্য করা হয়েছে খারাপ কাজ করানোর লজ্ঞা। ওই যে দেখো নিশিরে ওই নরক থেকে ফিরে আনতে যাইতেছি। পুলিশ? নিশির বাড়িতে পুলিশ কি করে? আমার নিশির লোক কিছু করে নাই তো? নিশি ঠিক আছে তো? এই আপনি কে? আমি নিশির জামাই। তুমি আমার নিতে আইছো? ও, আমি তোমার নিতে এসেছি, কিন্তু তোমার হাতে আটখরা কেন? আমি প্রতিশোধ নিছি। প্রতিশোধ? প্রতিশোধ। সুন্দর হাত, কি সুন্দর নখ, কি যে ভালো লাগতেছে আমার, বইলে বুঝাইতে পারি। কি করতেছো তুমি নিশি? এগুলো বাচ্চা মানুষের কাজ না, এগুলো বড়দের কাজ। এগুলো করে না, এগুলো তো সন্ত্রাসের করে, ভালো মানুষের কাজ না। আমি তো মরে যাবো এগুলো করে না। ভালো মানুষের কাজ তোর আমারে বাঁচতে দিছস। আমি তো ভালো মতোই বাঁচতে চাইছিলাম, তুই বাঁচতে দিছস না আমারে। আমার ইজ্জত দিয়ে তুই সিনেমিনি খেলছস। যখন আমি তোর কাছে ইজ্জত ভিক্ষা চাইছি দিছস। আমি ভুল করে ফেলছি, আমার তো মাফ করে দাও। আমার জীবনে আর কোনো সংসার করতে চাইছিলাম, আমি বাঁচতে চাইছিলাম তোর হাত থেকে। বাঁচতে দিছস আমারে, তুই দয়া করছস আমারে মাফ করে দাও। আল্লাহ, নিশি তুই কি করছস? জানোয়ার, তুই আমার জীবন শেষ করে দিছস। তুই আমারে বাঁচতে দেস নাই। তোর এই দুনিয়াতে বাইসতে থাকার কোনো অধিকার নাই। আমি দুইটা শয়তানদের চিরজীবনের লিগে জাহান্নামে পাঠাই দিছি। আইসা আমার অনেক শান্তি লাগতেছে। আলমা, তুই নিয়ে চলো। জি স্যার। এই চলুন, আমি যাই। তুমি একটা সুন্দর মায়ের দেওয়া বিয়ে করে নিও। আমি তোমার লিগে দোয়া করি তুমি যেন অনেক সুখী হও। স্যার, এক মিনিট স্যার, আমি আমার বউর লাগে একটু কথা কইতে চাই। একদিন না একদিন তো তুমি জেল থেকে বাইরে হবা। আমি সেই দিন পর্যন্ত তোমার লয়কে অপেক্ষা করব। আলমা চলো।